আজকের ব্লগটা শুরু হচ্ছে একটু অন্যরকম ভাবে। আসলে আমি যখন আমাদের চৌমাথা থেকে বাজারের দিকে গাড়ি নিয়ে আসছিলাম, তখন আমি রাস্তায় একটা থলি হাতে নিয়ে অনেকটা গরম আর রোদের মধ্যে এই যে সামনে আমি এই ঠাম্মাটাকে দেখলাম, প্রায় অনেকটা পথ হাতে একটা ভারী থলি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জানি না কেন। 10 টাকা খুচরো আছে তোর কাছে? ঠাম্মাকে জিজ্ঞেস করতে কোথায় যাবে? ঠাম্মা কোথায় যাবে গো? হেঁটে হেঁটে যাচ্ছ কেন? আমি হাসপাতাল গেছিলাম, আমার বড় ভাইকে নিয়ে তাদের টোটো করে ওরা চলে গেল। আর 10 টাকা লাগবে, আবার ওইখানে 10 টাকা আছে বলে আমি আরো করে হেঁটে হেঁটে যাচ্ছি বাবা। ওটা বলতেই ঠাম্মা আবারও থলি হাতে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ঠাম্মা তোমার নাতনি তো তোমায় আর হেঁটে যেতেই দেবে না, তাই ঠাম্মাকে জোর করে গাড়িতে বসালাম। ঠান্ডা লাগে ঠাম্মা? না না, এবার আমি ঠাম্মাকে নিয়ে যাচ্ছিলাম টোটো স্ট্যান্ডে। আমি দেখলাম তোমাকে, তুমি থলি নিয়ে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছ। আমার ঠাম্মাটা 10 টাকা করে টোটো ভাড়া লাগবে বলে এত রোদের মধ্যে কষ্ট করে হলেও পুরো 2 থেকে 3 কিলোমিটার হাতে একটা ভারী থলি নিয়ে হেঁটে আসছিল। এখানে টোটো আছে, খুব কম আছে দেখছি। হ্যাঁ, এদিকে দেখো, ঠাম্মাকে টোটো স্ট্যান্ডে চাপাতে এসে এই যে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে নেয়। আমার খুব ভালো লাগে জানো, যখন তোমরা আমার কাছে এসে বলো সানিয়াদি তোমাকে আমরা প্রচুর ভালোবাসি। তোমাদের মুখে এই কথাটা শুনতে পেলে আমি শান্তি পাই। যাই হোক, এদিকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমি ঠাম্মাকে টোটোতে চাপিয়ে দিই। তারপর টোটো ড্রাইভার দাদাটাকে বলে দিই আমার ঠাম্মাটাকে একটু ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তো ওটা বলতেই ঠাম্মা ওদিকে চলে যায় বাড়ি, আর আমি মনের আনন্দে সজ্জা চলে আসি আমাদের গোলসির চৌমাথার আকাশতার পিৎজা ও ক্যাফেতে। কারণ আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম আমি ঠাম্মাকে টোটো স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসছি, তুই গিয়ে ক্যাফেতে আমার জন্য ওয়েট কর। তাই এই যে মদনটা কোনো কিছু অর্ডার না করেই চুপচাপ বসেছিল। না ভাই, আসলে তোর প্রবলেমটা কি? আমি তোকে ক্যাফেতে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে বলেছি, মানে এই নয় যে তুই কোনো কিছু অর্ডার না করে এইভাবে চুপচাপ পাগলের মতো বসে থাকবি। যদিও সারাদিন তো সেরকম কিছু খাওয়া হয়নি। আগের মতো নয়, এখন নতুন মেশিন এসছে, আরো বেশি টেস্ট মানে হচ্ছে। এখন আমি একদিন এসেছিলাম খেতে, দেখলাম যে আগের থেকে একটু আলাদা। পিৎজা আগের থেকে একটু আলাদা, সেটা তুই কি করে জানলি? এটা মানে কি চিটিং ভাই? তার মানে তুই আমাকে না দিয়ে তুই একা একা পিৎজা খেতে আসছিস? একবারে তোমাকে ছেড়ে আমি কোথাও যাই, যেখানে যাই তোমাদের সঙ্গেই তো যাই। পিৎজা টেস্ট জানি কি তুই? কাজে এসেছিলাম, খুব খিদে পেয়েছিল, আমি দেখতে কি খাবো পিৎজা খেয়ে নিয়েছিলাম। ক্যামেরাম্যান, তুই কিন্তু এটা একদমই ঠিক করলি না। আজকে দেখলাম যে নতুন মেশিন এসছে, আর এখন আমিও বানাচ্ছি, একা করে বানাচ্ছি। আরে ওতে তুই ওর ক্যামেরাম্যান বাদ, ওর দ্বারা এমনি তো ভাই ব্লগিং হবে না। তার মানে তোমরা কি বলছো, ওর দ্বারা সেভ হয়ে যা। তুই ক্যাফেতে জয়েন কর, আমি চেয়েছি তুই আর কিছু একটা কর, কিছু একটা যেমনই হোক। তোর দ্বারাই তো এমনি ব্লগিং হচ্ছে না, তাহলে তুই তাহলে আজকে চল আকার কাছে কথা বলে আছি, আর আজকে আমাকে পিজাটা টেস্ট করে দেখা, দেখি তুই কেমন পিজা তৈরি হচ্ছে। একটু একটু বানিয়ে আমি চাই তুই কিছু একটা কাজ কর। আর আবারও আমায় একটা কথা বলতেই হয়, সত্যি আমি তোর মতো এতটা ইনোসেন্ট, এতটা ভালো ভদ্র ছিল আমি কোনো দিন দেখিনি। সত্যি ভাই, তোকে অনেক কপাল করে পেয়েছি। আমি এমনি মানে কি বলবো, একটা ছেলে এতটা ইনোসেন্ট, এত বেশি ইনোসেন্ট কি করে? তুই এতটা কি করে হয়? সত্যি আমি এখনো ভাবছি কি করে হয়। আরে এই যে এগুলো কি, মানে মনে হচ্ছে যে দেবদাস হয়ে গেছে। আমার ভাইয়েরও এক অবস্থা। আসলে তোদের চুল কাটতে সমস্যাটা কোথায়? এ কি অবস্থা চুলের, এগুলো সেম দুজনের অবস্থা। তোরা কি চুল কাটবি না কাটবি না? এখন কাটবো না। এর আগের বারও ওদের দুজনের চুল কাটিয়েছিলাম জোর করে, এবারও কাটবো না। আলাদা সামনে শুনলাম তুমি নতুন মেশিন নিয়েছো, হ্যাঁ তোমাদের নতুন সেভ বলছে, কাজে ঢোকাও। এখন পোস্ট আছে, ম্যানেজার পোস্ট। পিজা বানাবো, পিৎজা বানাবে? ক্যামেরাম্যান বলছে পিজা বানাবো, আজকে দেখি ওরা পিজা খাবো। ক্যামেরাম্যানের আজ ইচ্ছা হয়েছে এই যে আকাশদার ক্যাফেতে এই বড় মেশিনটা দিয়ে ও নিজের হাতে আমার জন্য পিৎজা বানাবে। যদিও আকাশদা পুজোর আগে এই মেশিনটা তোমার খুবই দরকার ছিল, নয়তো আগের মেশিনটা থাকলে কাস্টমারদেরকে খালি পেটেই বাড়ি যেতে হতো। যাই হোক, ওদিকে ক্যামেরাম্যান আমায় বললো তুমি ওখানে গিয়ে বসো, আমি তোমার জন্য কোল্ড কফি নিয়ে যাচ্ছি, কারণ পিৎজাটা তৈরি হতে তো একটুখানি সময় লাগবে, তাই তুমি আপাতত এখন এটাই খাও। আর হ্যাঁ, অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞেস করেছিলে যে দিদি ভাই তোমাকে তো ক্যামেরাম্যান তুমি বলে ডাকে, তাহলে তুমি কেন ক্যামেরাম্যানকে তুই বলে ডাকো? তো চলো তোমাদের আমি পুরো ঘটনাটা বলি। আসলে ক্যামেরাম্যান আর আমার সম্পর্ক অনেক পুরনো, আমরা ক্লাস 5 থেকে একসঙ্গে পড়াশোনা করেছি। তো ক্লাস 5 থেকে ওকে আমি তুই বলেই ডাকি, আর ক্যামেরাম্যান আমায় প্রথম থেকেই তুমি বলেই ডাকে। সেই সময় কিন্তু ও আমার ক্যামেরাম্যান ছিল না, ক্যামেরাম্যান তো দূরের কথা, তখন তো ব্লগ কি জিনিস সেটাই জানতাম না। এবার ওকেও আমি অনেকবার বলেছি ক্যামেরাম্যান তুই আমাকে তুই বলেই ডাকবি, কিন্তু ও সেটাতে রাজিই হয়নি। ও তাহলে আসে ক্যাফেতে কাজ করবি, এখানে আমি ক্যামেরাম্যানকে বাদ দিয়ে দিলাম। কেউ যদি আমার ক্যামেরাম্যান হতে যাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ক্যাফেতে পিৎজা বানাবে। তো আপাতত কোনো ক্যামেরাম্যান নেই আমার, তার জন্য ভাই এখন আপাতত করবে। ভাই আবার পেপসি কোম্পানিতে কাজ করবে। ভাই আপা বলছি তো, দেখি কি হয়। তুই হচ্ছিস ক্যাফেতে জয়েন করছিস তাই না? ওকে ক্যামেরাম্যান থেকে বাদ দেওয়ার কথা শুনে ওর মুখটা দেখো। পিৎজা ভালো হয়ে যায়? পিৎজা ভালো লেগেছে, তাহলে আজ থেকে আকাশ থেকে বলে আমি তো কাজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না তাহলে পিৎজা খাওয়াবো না। কেন? না আমি ক্যামেরাম্যান।
আমি ওই ক্যামেরাম্যানই ঠিক আছে। আমি এই পিজাটা যে বানালাম এত কষ্ট করে, এটা শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য বানাবো না, শুধু পিজা তোমার জন্যই বানাবো। ওকে আমি বলছি তাহলে আজ থেকে আমি আকাশ থেকে বলে তুই এখানে জব কর। আচ্ছা আমার ক্যামেরাম্যান হয়ে তোর লাভটা কি হয়? তার থেকে ভালো তো তুই এখানে আকাশদার সঙ্গে কাজ কর। দেখ তুই ক্যামেরাম্যান থাকলেও আমার বন্ধু, আর তুই ক্যামেরাম্যান না থাকলেও আমার বন্ধু। যদি আমার ব্লগ শুটে তো আমার ক্যামেরাম্যান প্রয়োজন পড়ে না, তুই বাইকের যখন শুট করতে যাই তখনই দরকার পড়ে। তাই বলছি নিজের কথাটা একটু ভাব।